السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، فمن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: العين حق. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: من تسبح كل يوم 7 مرات عدوة لم يضر شيئا ذلك اليوم سم ولا سحر. رواه البخاري بإسناد صحيح। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে বদনজর, জাদু ও তার প্রতিকার। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে এই বিষয়টা অনেকের কাছে সহজ বা সাধারণ বিষয় মনে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইসলামে জাদু বা বদনজর এর প্রভাব কিন্তু রয়েছে। আর জাদু এটা তো অনেক আগে থেকেই আছে, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাম বা তার আগে থেকে, তারপরে থেকেই এই জাদুটা শুরু হয়েছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুত দুইজন মালাইকাকে যে পাঠিয়েছিলেন পরীক্ষা স্বরূপ, ওই সময় থেকে তারা বলেছিলেন যে জাদু শিক্ষা করো, কিন্তু তোমরা এটা খারাপ কাজে ব্যবহার করো না, কিন্তু তারা এটা শিরকি কাজে ব্যবহার করতে শুরু করেছিল। তো এই যে জাদু বিদ্যাটা শয়তানরাই কিন্তু পরবর্তীতে এটা কি করেছে, এটা উদ্ঘাটন করেছে, জাদু বিদ্যা শিক্ষা করেছে। আর এটা জাদু, এটা হচ্ছে দ্বিতীয় বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর আস-সিহর, সেটা হচ্ছে কি, জাদু করা। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তৃতীয় হচ্ছে মানুষকে অন্যায়ভাবে কি করা, হত্যা করা। ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। পঞ্চম হচ্ছে ওয়াকুলুল মাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, এবং সরলা শতবা মহিলার উপরে জেনার অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক পাপ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা এগুলো থেকে বিরত থাকো। সাহাবারা তখন বললেন, দেখেন আগ্রহ কি, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু, হ্যাঁ আমাদেরকে এই সম্পর্কে বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেটা বলছিলেন সেটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। দ্বিতীয় বলছিলেন আস-সিহর, সেটা হচ্ছে জাদু।
তাহলে কাবিরা গুনার দিক দিয়ে বড় যেটা পাপ সেটা হচ্ছে জাদু করা। এই কারণে সূরা বাকারার 102 নম্বর আয়াত খুলে দেখবেন, ওই জায়গায় আপনারা এই ঘটনাগুলো পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলেছিলেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কুফরুন, বরং শয়তানরাই কুফরি করেছিল, ওয়ায়ুআল্লিমুন নাসা সিহর, এবং তারা মানুষকে কি শিক্ষা দিত? জাদু শিক্ষা দিত। এইটাই ঘটনাটা আপনারা ওই জায়গায় পাবেন। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে জাদু বিদ্যা এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেক ওই সকল পুরুষ এবং নারীদেরকে হত্যা করো যারা নিজেরা জাদু শিখে এবং অন্যকে শিখায়। তাহলে যারা জাদু শিখে এবং যারা অন্যকে শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করতে বলেছেন? হত্যা করতে বলেছেন। আরেকটা হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামার, যারা কি করে? নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। নিয়মিত যারা কি? সব সময় যারা কি করে? নেশাদার দ্রব্য পালন করে। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কি করে? আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না, সুসম্পর্ক ছিন্ন করে দেয়। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিহর, যারা কি করে? জাদু টোনা করে। এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরা জান্নাতে যাইতে পারবে না। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ না? এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর যারা জাদু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এদেরকে তোমরা কি করো? হত্যা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে জাদু কিন্তু অনেক ভাবে হইতে পারে। একজন ব্যক্তিকে জাদু বিভিন্ন ভাবে করা যায়। দেখা যাচ্ছে যে আপনি একটা সুস্থ সবল মানুষ, হঠাৎ আপনাকে জাদু করার কারণে আপনি শরীরে শক্তি পাচ্ছেন না, আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার কোনো রোগ ধরা পায় না। বা দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীকে খারাপি করার কারণে সে নিজেই অনেক উলট পালট কথা বলতেছে। এইরকম কিন্তু অনেক কিছু হইতে পারে, কারণ জাদুর মাধ্যমে অনেক কিছু মানুষ অনেক সময় উলট পালট কথা বলতে শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন উসমান, উনি উসমান বিন আফফান না, উনার নাম হচ্ছে উসমান। তো উনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কুরআন মুখস্থ করি কিন্তু আবার ভুলে যাই। আমি কুরআন মুখস্থ করি আবার কি ভুলে যাই। আবার যখন আমি সালাতে দাঁড়াই তখন আমার উলট পালট হয়ে যায়, মানে কোরআন তেলাওয়াতটা উল্টা পাল্টা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তার মুখে থুতু নিলেন, নিয়ে তার মুখে এইভাবে হাত দিলেন। হাত দিয়ে বললেন যে উখরিস ইয়া শয়তান, হে শয়তান তুমি বের হয়ে যাও, শয়তান তুমি কি বের হয়ে যাও। এইভাবে হাত দিয়ে তিনি আল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহুকে এভাবে হাত দিয়ে বললেন যে উখরিস, শয়তান তুমি বের হয়ে যাও। মিন সাদরি উসমান, উসমানের সদর থেকে, উসমানের বক্ষ থেকে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর পরে থাকে আমি আর কখনো কুরআন ভুলে যাই না, আমি আর কখনো কি কুরআন আর ভুলে যাই না, যা মুখস্থ করি আমার তাই মনে থাকে। তাহলে দেখেন শয়তানের প্রভাব কিন্তু একটা কি আছে। তো জাদু টোনা বিভিন্ন ভাবে হতে পারে। এমন হতে পারে যে আমার তাকে শারীরিক ভাবে দুর্বল করে দিয়েছে, আপনার পুরুষত্ব নষ্ট করে দিয়েছে, এইভাবে বহু জাদু টোনা হয়। তো আমরা আজকে আলোচনা করব যে জাদু টোনার প্রতিকারটা কি। অনেক সংখ্যক মানুষ রয়েছে যারা জাদুগ্রস্ত, সে হয়তো অনেক সময় বুঝতেও পারে না। এর প্রতিকার গুলো আমরা আলোচনা করবো আজকে। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন 7টি করে আজোয়া খেজুর খাওয়া। কি বললাম? প্রত্যেক দিন আপনার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, এখানে এখন অর্ডার দিলে আজোয়া খেজুর পাওয়া যায়, কিন্তু যদি টাকা থাকে, সামর্থ্য থাকে, তাহলে প্রতিদিন কি করা? 7টি করে সকালবেলা আজোয়া খেজুর খাওয়া। সহিহ বুখারীর 5445 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বাহা সাবআ কুল্লা ইয়াউমিন, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুরুহু ফি ইয়াউমিল জালিকা সুম্মুন ওয়ালা সিহরুন, তাহলে ওই দিন তার কোন প্রকারের জাদু এবং বিষ, কোন প্রকারের কোনো কিছু তার কাজে আসবে না। আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা 7টি কি খান? আজওয়া খেজুর খান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদুরু ফি যালিকাল ইয়াউম সুম্মুন ওয়ালা সিহরুন, ওই দিন সকালবেলা অর্থাৎ সারা দিন কোনো বিষ ক্রিয়া এবং কোনো জাদু তার কোনো কাজে লাগবে না। অর্থাৎ আপনাকে যতই জাদু করা হোক ওইটা কি হবে না? কাজে লাগবে না, এটা নষ্ট হয়ে যাবে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 5445 নম্বর হাদিস। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি? উযু অবস্থায় থাকা। দেখেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি উযু অবস্থায় থাকে ওই সময় শয়তান তার মধ্যে প্রবেশ করতে পারবে না।
কি করতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না, কারণ আপনি পবিত্র অবস্থায় আছেন। পবিত্র অবস্থায় থাকলে শয়তান প্রবেশ করতে পারে না। দেখেন, শয়তান মানুষের উপরে আসর করে বা প্রভাব বিস্তার করে, তার মধ্যে কয়েকটা কারণ আছে। এক, মানুষ যখন অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, মানুষ যখন কি হয়ে যায়, রেগে যায়, তখন শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে, শয়তান তার মধ্যে প্রবেশ করে। কারণ হাদিসে রয়েছে যে শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে, মানে বেড়াইতে পারে, মাজরার দাম হাদিসের মধ্যে রয়েছে। তাহলে যখন আপনি অনেক বেশি রেগে যাবেন, তখন শয়তান আপনার ভিতরে প্রবেশ করতে পারবে বা পাওয়ার খাটাইতে পারবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি রেগে যায়, সেজন্য কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তাহলে শয়তান তার কাছ থেকে পালিয়ে যাবে। অথবা সে উজু করে। দেখেন 2 নম্বরে আল্লাহ রাসূল কি বলেছেন, উজু করতে বলেছেন। তারপরও যদি না হয়, সে যেন বসে পড়ে, তার রাগ ঠান্ডা হয়ে যাবে, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনি যদি উজু অবস্থায় সবসময় থাকেন, তাহলে জাদু বা সেহের এগুলা কাজ করবে না, কারণ শয়তান আপনার কাছে এখন আসতেই পারবে, প্রবেশ করতেই পারবে না। শয়তান কি করতে পারবে না, প্রবেশ করতেই পারবে না। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ ইবনে হিব্বানের 1057 নম্বর হাদিস। আরেকটা দেখেন, যে আপনি যদি উজু করে ঘুমান, এর আগে আমি বলেছিলাম, মনে আছে কিনা, উজু করে যদি আপনি ঘুমান, তাহলে একজন ফেরেশতা বা মালাইকা আপনার পাশেই থাকবে এবং আপনার জন্য দোয়া করবে, আপনাকে সে পাহারা দিবে। হাদিসের মধ্যে রয়েছে, মান বাতা তাহিরান বাতা বিশিয়ারি মালাকুন লা ইয়াজদু। যখন একটা ব্যক্তি উজু করে ঘুমায়, তখন তার বাতা বিশিয়ারি, তার মাথার কাছে একজন মালাইকা থাকে এবং সে বলতে থাকে, আল্লাহুম্মা গফিরলি আবদিকা ফুলান ফা ইন্নাহু বাতা তাহিরান। হে আল্লাহ, তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, কেন, সে উজু করে ঘুমিয়েছে। কি করে, উজু করে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে উজু করে ঘুমানোর একটা কল্যাণ রয়েছে। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি উজু করে ঘুমায় এবং ঘুম থেকে উঠে সে যদি দুনিয়া এবং আখিরাতের আল্লাহর কাছে কল্যাণ চায়, আপনি যদি এই দোয়াটা করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তাহলে তাকে সেটা প্রদান করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন, উজু করে না ঘুমানোটা জায়েজ। উজু না করে আপনি ঘুমিয়ে গেলেন, দোয়া বললেন, জায়েজ আছে, কিন্তু উজু করে ঘুমানোটা সুন্নাহ। আল্লাহ রাসূল উজু করে, সাহাবারা উজু করে ঘুমাইতেন। তাহলে কি হবে, শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না, কারণ উজু অবস্থায় আপনার শরীরে সে প্রবেশ করতে পারবে না। এরপরে 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ে পাবন্দী হওয়া। আপনি যদি জামাতের সাথে সঠিকভাবে সালাত আদায় করেন, ফরজ ওয়াজিব গুলো সঠিকভাবে যদি পালন করেন, তাহলে কি হবে, শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। তখন আপনার উপরে কোনো জাদু টোনা এগুলা কোনো প্রকারের কাজ করবে না। এই জাদু টোনা কি কোনো কাজ করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদিন লা তুকামু ফি সালাহ ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফা আলাইকা বিল জামা ফা ইন্নাহু ইয়াকুলুল যিবিল কাসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদিন, যে কোনো গ্রামে বা যে কোনো শহরে যদি 3 জন থাকে, কয়জন, 3 জন যদি থাকে, আর তারা যদি জামাতের সঙ্গে সালাত আদায় না করে, ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে। চিন্তা করেছেন, এই হাদিসটা একটু খেয়াল রাখেন, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, পাওয়ার খাটে। ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আল্লাহ রাসূল বলেন, ফা আলাইকা বিল জামা, তোমরা জামাতের সঙ্গে সালাত আদায় করো। ফা ইন্নাহু ইয়াকুলুল যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বা পাল ছাড়া বকরির উপরে আক্রমণ করে। সে যখন একলাই থাকবে, একটা বকরি যদি একাই থাকে, তাহলে বাঘ ওইখানে আক্রমণ করবে না। আর যদি পালবদ্ধ থাকে, অনেকগুলো বকরি থাকে, সহজে আক্রমণ করতে চাইবে না। দেখবেন হাতিরা এই কারণে দলবদ্ধ ভাবে থাকে, এখানে আক্রমণই করতে চায় না। এখানে দলবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জামাতবদ্ধ থাকা। তো আপনি যখন জামাতের সঙ্গে সালাত আদায় করবেন, ফরজ ওয়াজিব গুলো ভালোভাবে পাবন্দী হবেন, তখন দেখবেন যে আপনার উপরে কোনো প্রকারের জাদু কাজ করবে না। আজকে এই আলোচনাটা আমি করতেছি সৌদি আরবের একজন বড় আলেম মুহাম্মদ ইবনে ওয়াহাব, তার কিতাব থেকে আলোচনা করতেছি। না, একটা কিতাব রয়েছে, জাদু ও তার প্রতিকার। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনি যদি জামাতবদ্ধ থাকেন, তাহলে শয়তান কি করবে না, আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। তো 3 নম্বর যেটা বললাম, সেটা হচ্ছে জামাতের সঙ্গে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে কোন প্রকার জাদু আপনার কাজ করবে না, আপনাকে খারাপই করতেই পারে না, এমন একটা অবস্থা। অনেকে হয়তো মনে করেন যে আমাকে কেউ হয়তো জাদু করতে পারে না। দেখেন, মানুষ কত আছে পৃথিবীতে, কার শত্রু নেই? এমন কোন ব্যক্তি আছে না শত্রু নাই? শত্রু সবারই আছে, শত্রু আছে, বন্ধুও আছে। তো আপনাকে জাদু করবে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে জাদু করা হয় কিনা? তো এই কারণে জাদু যে কোনো সময় আপনাকে মানুষ করতে পারে,
এই কারণে এগুলা থেকে আপনাকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যখন আপনি জামাতের সঙ্গে সালাত আদায় করবেন তখন দেখবেন যে জাদু আপনার উপরে কাজ করবে না, এমন একটা অবস্থা। ফরজ এবং ওয়াজিব গুলো ঠিক মতো পালন করতে হবে। আপনি ফজরের সময় মসজিদে আসেন না, ওই সময় আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে ওই সময় জাদুকর গুলো আপনাকে জাদু লেগে গেল, হয় কি না? এই কারণে কি আছে দেখেন 4 ওয়াক্ত সালাত আদায় করে ফজরের সময় ঘুমিয়ে আসে। ফজরের সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কেউ যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে, ওইভাবে ফজরের সময় চলে গেল, সূর্য উঠে গেল, তাহলে শয়তান তার কানে এসে পেশাব করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে এখন আপনি চিন্তা করেন, আজকে কত মুসলিম যারা ফজরের সালাত আদায় না করে এইভাবে ঘুমিয়ে থাকে, যে 8টা 9টা 10টার সময় উঠেছে, এদের কানে প্রতিদিনই শয়তান পেশাব করে। আর এদের চরিত্রটা এই কারণে শয়তানের মতো, শয়তান পেশাব করে বলে এদের চরিত্র শয়তানের মতো, কথাবার্তা সব শয়তানের মতো। বুঝতে পারছেন? তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, শয়তান পেশাব করে মানে শয়তান ওর সঙ্গেই থাকে। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান প্রত্যেকদিন 3টা করে গিট দেয়, তার মাথার কাছে এসে গিট দেয় আর বলে তুমি ঘুমিয়ে থাকো, সালাত আদায় করো না। সে যখন উঠে দোয়া করে, দোয়া যখন করে একটা গিট খুলে যায়, উঠে যখন আবার উজু করে তখন আরেকটা গুট খুলে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান তোমাদের নাকের ডগায় থাকে। এখানে যখন আপনি ঘুম থেকে উঠবেন, উজু করবেন, আল্লাহ রাসূল কি বলেছে, 3বার নাক ঝেড়ে নিতে বলেনি? পানি দিয়ে এক্সট্রা ভাবে আগে 3বার নাক ঝেড়ে নিতে বলেছেন আল্লাহ। কেন বলেছেন? কারণ শয়তানকে তো আপনি দেখতে পারেন না, জিন শয়তান ওরা যে লুকায়িত আছে, আপনি দেখবেন কিভাবে? আল্লাহ রাসূল এই কারণে কি বলেছেন, নাক ঝেড়ে নিতে বলেছেন। এরপর যখন উজু করলেন তখন আরেকটা গিট খুলে যায়, এরপর যখন সালাত আদায় করে তখন আরেকটা গিট খুলে যায়। এইভাবে সে প্রফুল্লতার সাথে দিন উদযাপন করে। তাহলে সালাত আপনি আদায় করবেন। হাদিসে কি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকে। আল্লাহ এখন সারাদিন আপনাকে হেফাজত করবে। আর আপনি ফজরের সালাত যদি জামাতের সঙ্গে আদায় না করেন, তাহলে তো আপনি আল্লাহর জিম্মেদারিতে থাকবেন না। তখন কি হবে, হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, সে ব্যক্তি শয়তানের ঝান্ডা নিয়ে দুনিয়াতে উত্তোলন করে। কি করে? শয়তানের পতাকা উঠায়, এখন আমি শয়তানের রাজ কায়েম করবো দুনিয়াতে। আর যে ব্যক্তি কি করে, সালাত আদায় করে, সে তাওহীদের ঝান্ডা নিয়ে বের হয়। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন যে আল্লাহ রাসূল কি বলছেন, যে শয়তান প্রতিদিন মানুষকে 3টা করে গিট দেয়, প্রতিদিন দেয়, আর বলে সে ঘুমায়। ঘুমাও তুমি সারা রাত, এখনো ফজরে অনেক দেরি রয়েছে, এইভাবে সে ঘুমিয়ে থাকে। আর যে ব্যক্তি তাওহীদপন্থী, সে ঘুম থেকে উঠে সে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, কত সুন্দর দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে জিন্দা করেছেন, বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা তার কাছে একত্রিত হব, সমবেত হব সবাই মিলে। তাহলে যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন যে এই যখন আপনি দোয়াগুলো পড়বেন, আপনি যখন উজু করবেন, সালাত আদায় করবেন, তখন এই গুটগুলো খুলে যাবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে, পাবন্দী হইতে হবে। ফজরের সালাত আপনি যদি জামাতের সঙ্গে আদায় করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আপনি পাবেন। আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সেই ব্যক্তি অর্ধ রাত সালাত আদায় করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব হবে। মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ইশার সালাত জামাতের সঙ্গে আদায় করলো, অর্ধ রাত সালাত আদায় করা সে সওয়াব পেল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সে ব্যক্তি সারা রাত সালাত আদায় করা সওয়াব পায়। আর আজকে দেখেন ফজরের সালাতে লোক হয় 8টা 10টা করে, এগুলো কি কিয়ামতের আলামত। এগুলা মুসল্লি পাওয়া যায় না খুঁজে, এমন একটা অবস্থা, সালাতের লোকেই নেই। তাহলে চিন্তা করেন, জুমার দিনে দেখেন পুরা মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, 1তলা 2তলা 5তলা যা আছে সব বজায়, আর ফজরের সময় লোকে নেই। তাহলে এই যে 2তলা 5তলা 10তলা বানিয়েছেন, কি লাভ বলেন? এই মুসল্লিরা শুধু জুমার দিনের জন্য 5তলা 10তলা বানা হয়, এই মসজিদ বানার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আল্লাহ কি শুধু জুমার দিন ফরজ করেছে না খামসু সালাওয়াত 5 ওয়াক্ত সালাত করতে বলেন? তো আমাদের দেশে তো অবস্থা এরকমই, ফজরের লোক খুঁজে পাওয়া যায় না, আপনি ঘুম পাড়তেছেন ওইসব। এই যে সালাত উঠে যাওয়া, দেখেন আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের প্রথমে যেটা উঠে যাবে সেটা হচ্ছে খেলাফত। খেলাফত তো কত আগে চলে গেছে, আর সর্বশেষ যেটা আমার উম্মতের কাছ থেকে বিদায় নিবে সেটা হচ্ছে সালাত। আজকে দেখেন সালাত আদায় করে পাওয়া যায় না, অথচ কিয়ামতের দিনে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাসূল কি বলছেন,
আউয়ালু মা ইউহাসাবু বিল আব ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুয়া সায়রা আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে সালাত। কারণ যদি সালাত ঠিকঠাক পাওয়া যায় তাহলে অন্যান্য যে আমলগুলো এগুলা গ্রহণযোগ্য হবে, আর সালাত যদি ঠিক না থাকে অন্যান্য আমলগুলো বাতিল হয়ে যাবে। তাহলে আপনার সালাতে যদি আপনি হেফাজত না করেন কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। রাসূলুল্লাহ দেখেন সহিহ মুসলিমে একটা হাদিস আছে, মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা খামসু সালাওয়াত। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে চায় মুসলিম হয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে চায় সে যেন 5 ওয়াক্ত সালাতের কি করে, হেফাজত করে। তাহলে দেখেন আল্লাহর সামনে দাঁড়াইতে হলে মুসলিম হিসেবে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, তাহলে আপনি মুসলিম না, আপনি মুসলিম না। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, জামাতের সাথে কি করতে হবে, পাবন্দী হইতে হবে। এরপর যেটা বলবো 4 নম্বরে সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। দেখেন তাহাজ্জুদের সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের সালাত সবাই আদায় করতে পারে না, যারা একমাত্র বিনয়ী তারাই তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। এই কারণে যখন আপনি তাহাজ্জুদের সালাত উঠবেন, রাতে দাঁড়াবেন, সালাত আদায় করবেন, কিয়াম করবেন, তখন আপনার কোনো জাদুটনা কাজ করবে না। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বাথরুমে প্রবেশের সময় দোয়া করা। দেখেন আমরা যখন বাথরুমে প্রবেশ করি অনেকে দোয়াই করি না। যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন আল্লাহ রাসূল কি বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়ে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন তাহলে শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর শয়তান, জিন শয়তানরা থাকে নোংরা জায়গায়, যেগুলা খারাপ জায়গা, এই জায়গাগুলোতে তারা বসবাস করে, এগুলা তাদেরকে ভালো লাগে। তো আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলবেন, শয়তান আপনাকে আর দেখতেই পাবে না। দেখেন আল্লাহ সাল্লাম বলছেন আপনি বিসমিল্লাহ বললে শয়তান অন্ধ হয়ে যাবে, অর্থাৎ জিন কানা হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যান, উপত্যকায় যান, আপনি যদি শয়তানকে কানা করতে যান, জিনকে কানা করতে যান, তাহলে বিসমিল্লাহ বলেন, ও আপনাকে আর দেখতেই পাবে না। হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহ বললে জিন শয়তান আর দেখতে পায় না মানুষকে। এটা পাওয়ার আপনার, কারণ জিনেরা আপনাকে ভয় পায়। হাদিসের আছে আল্লাহ রাসূল বলেন যে জিনেরা মানুষকে ভয় পায়, অথচ মানুষ আমরা কি জিনদেরকে ভয় পাচ্ছি, মানুষ আমাদেরকে জিনদের ভয় পাচ্ছে। এই কারণে আল্লাহ রাসূল বলেন যারা তাওহীদ পন্থী, যাদের সাহস আছে, মোকাবেলা করে, তারা দোয়া করে, ওই সময় দেখবেন জিন ওইখান থেকে পালায়। আর যখন আপনি জিনের আশ্রয় চাইবেন, সূরা জিন পড়ে দেখবেন যে মানুষ যখন জিনের কাছে আশ্রয় চাইতে শুরু করলো, যে জিনের উপর থেকে লোকরা তোমাদের আশ্রয় আমি চাচ্ছি, ফাযাদাহুম রাহাকা, তখন তাদের অহংকার অহমিকা বেড়ে গেল। এরা আমাদের কাছে আশ্রয় চায়, আমরা এদেরকে ভয় করি, এরা আবার উল্টা আমাদেরকে ভয় পাচ্ছে, তখন তাদের অহমিকা বেড়ে গেল। এই কারণে জিনকে কখনো ভয় করা যাবে না। যখনই আপনি কোনো জায়গায় গেছেন বা নতুন কোনো জায়গায় গেছেন বা কোনো হয়তো বাড়ি আপনি ভাড়া নিবেন, মাস কি মাস পরে আছে, ওই জায়গায় ঢুকার সঙ্গে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে বলতে হয়। বা আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আস-সালিহিন, এইভাবে বলতে অনেক ওলামায়ে কেরাম বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেই হয়ে গেল। বা ওই জায়গায় আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে জিনেরা ভয়তে ওইখান থেকে ত্যাগ করে চলে যাবে, ওই জায়গায় থাকতেই পারবে না। এই কারণে দেখেন যখন কেউ মুসলিম হয় তখন কি বলা হয়, তাকবীর দেওয়া হয় না, তাকবীর আল্লাহু আকবার বলা হয়। মানে ওই কুফর ছিল, ওর অন্তরে যে শয়তান ছিল, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে ওইখান থেকে পালিয়ে যাবে। এখানে আল্লাহু আকবার তাকবীর দেন, এখানে যখনই আপনি আল্লাহু আকবার বলবেন শয়তান ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কেঁপে উঠবে অন্তর, ও পালাবে এখান থেকে। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে বাথরুমে যখনই আপনি প্রবেশ করবেন এই দোয়া আপনি পড়বেন। অনেক মহিলারা বাথরুমে যখন প্রবেশ করে দোয়া পড়ে না, তখন দেখবেন যে শয়তানরা তাদের সাথে আকৃষ্ট হয়, দেখে ভালো লাগে, তাকে ধরে ফেলায়, দেখবেন যে আমি এর কাছে যাবো না। এইভাবে দেখেন অনেক শয়তান কি করে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে, যে আমাকে একেই পছন্দ হয়, যে আমি আর এখান থেকে যাব না, আমি আর কি এখান থেকে যাব না। একটা ঘটনা আপনাকে বলি, দেখেন যে সৌদি আরবের একজন আলেম, বড় আলেম, উনি বলতেছেন যে একজন মহিলাকে জিন ধরে, তো উনার স্বামী আমার কাছে এসেছে, এসে বলতেছে যে এইরকম আমার স্ত্রীকে মাঝে মধ্যে জিন ধরে, তো কি করা যায়, ও আমার কাছে থাকতে চায় না, আমাকে ঘৃণা করতেছে, কি বাবা। তো উনি গেলেন, গিয়ে তাকে ঝাড়ফুঁক করলেন, করার পরে জিনের সঙ্গে এখন কথা বলছে, জিনকে বলছে আচ্ছা তোমার নাম কি বলতো। জিন তার নাম বলছে না। আচ্ছা বলতো তুমি হিন্দু না মুসলিম? সে বলছে যে আমি মুসলিম। তাহলে তুমি যদি মুসলিম হও তাহলে এই যে মহিলাকে কষ্ট দিচ্ছে এটা কি তোমার জন্য জায়েজ হচ্ছে? বলছে না, জায়েজ হচ্ছে না। তাহলে তাকে ছেড়ে পালাও। বলছে না, আমি ছেড়ে পালাবো না। তখন বারবার যখন রুকইয়া করতেছে, বলছে ঠিক আছে আমি পালাচ্ছি। যখন ওই চলে যাচ্ছে বলছে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু তোমার শরীরে গিয়ে আমি প্রবেশ করবো। কি বলছে, যে তোমার শরীরে গিয়ে আমি প্রবেশ করবো। বলছে ঠিক আছে তাহলে প্রবেশ করো। তো প্রবেশ করতে যাচ্ছে কিন্তু প্রবেশ করতে পারে না।
তো ওই জিন বলতেছে যে কি ব্যাপার, আমি তোমার শরীরে প্রবেশ করতেই পারি না। বলছে ঠিক আছে প্রবেশ করো না, চেষ্টা করো। তো বলছে যে না, প্রবেশ করতে পারছি না এই কারণে, কারণ তুমি সকাল বেলায় 100 বার পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল বেলা এটা পড়ে সারাদিন শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারে না। শয়তান মানে এই জিনেরাই, জিন আপনার আর সারাদিন কোনো ক্ষতি করতে পারবে না। আপনার 100 নেকি হবে, 100 গুনাহ মাফ হবে, এবং 10 জন গোলাম আজাদ করলে যেই সওয়াব হয় এই সওয়াব আপনি পাবেন। কত চিন্তা করেছেন? সেই সময়ের গোলাম আজাদ করা, 10টা গোলাম আজাদ করলে যেই নেকি হবে এই নেকি আপনি পাবেন। এই যে আমলগুলো দেখেন কয়জন করে, এগুলার জন্য আপনাকে ধৈর্য নিতে হবে, বসে থাকতে হবে ফজর সালাতের পরে, তাসবিহ তাহলিলগুলো করতেই হবে। তাহলে দেখবেন শয়তানের পাওয়ার নাই, কারণ এগুলো তাওহীদি বাক্য। আপনি কি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাওহীদি বাক্য যখন আপনি পড়বেন, শয়তানের সাহস নাই যে আপনার ভিতরে প্রবেশ করে। শয়তান নিজে দিন বলতেছে যে আমি তোমার ভিতরে প্রবেশই করতে পারতেছি, কেন? তুমি এই তাওহীদি বাক্য বলেছো। তাহলে চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এই লা ইলাহা বলে 100 বার, শয়তান সারাদিন আর কোনো ক্ষতি করতে পারবে। তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, জাদু টোনা তো কোনো কাজেই লাগবে না আপনার। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে শুয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। যখন আপনি ঘুমাবেন তার পূর্বে আয়াতুল কুরসি আপনি যদি পাঠ করেন, তাহলে সারা রাত একজন মালাইকা আপনাকে কি করবে? পাহারা দিবে, হেফাজত করবে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী 487 নম্বর হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে মসজিদে প্রবেশের সময় দোয়া করা। মসজিদে যখন আপনি প্রবেশ করবে তখন বলবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। দেখেন এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে শয়তান বলবে, নিজে জিন শয়তান ও বলবে যে হাফিজা মিন সাইরাল ইয়াউম, আজকে সারা দিন তুমি আমার কাছ থেকে নিরাপদ থেকে গেলে। মানে সারাদিন শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কে বলে? শয়তান বলে যে হাফিজা মিন সাইরাল ইয়াউম, আজকে সারাদিন তুমি আমার কাছ থেকে নিরাপদ, তুমি আর আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে দেখেন এই যে কথাগুলো, এগুলো আমাদের পড়তে হবে, কিন্তু আমরা ভুলে যাই। মসজিদে ঢুকতেছি দোয়াই পড়ি না, কোন পায়ে ঢুকতেছি এটাও খেয়াল নাই, এমনিতে শুধু গড়গড় করে ঢুকে গেলে হয়। এই কারণে এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল রাখতে হবে। যখন আপনি ঢুকবেন এই দোয়াগুলো পড়ে ঢুকবেন, সারাদিন আর আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে হাই যখন আসে তখন মুখে হাত দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা তাসাওয়াবা আহাদুকুম ফালিমসিক বিয়াদি ফা ইন্না শাইতানা ইয়াদখুলু। যখন তোমাদের কারো হাই আসে, অনেকে হা করে না, হাই আসে না, হাইটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। আর আমরা যখন হাসি দেই এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হাসি দিলে কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? আর যখন হাই আসে তখন মুখে হাত দিতে হয়, নাহলে শয়তান আপনার ভিতরে প্রবেশ করবে। রাসূলুল্লাহ কি বলছে? ইদা তাসাওয়াবা আহাদুকুম ফালিয়ুমসিক বিয়াদি ফাইন্না শাইতানা ইয়াহু। তখন তোমরা তোমাদের হাত দিবে, কারণ হাত না দিলে কি হবে? শয়তান তোমাদের ভিতরে প্রবেশ করবে, আর যখন ভিতরে প্রবেশ করবে ও আপনার ক্ষতি করতে যাবে। এই কারণে হাত দাও মুখে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি আপনি সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াদুররু শাইয়ান, তাহলে সারা দিন তার কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। কি বললাম? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো আপনি পড়েন, দেখবেন যে কোনো প্রকারের কিসের তাবিজ, কিসের জাদু, ওঝা টোঝা কারো কাছে আপনাকে কখনো যাইতে হবে না। আর আমাদের দেশে এগুলা দেখেন শিরকি কাজগুলো বেশি, মানুষ বেশিরভাগ এই সবগুলো কোনে কাজে বেশি। কোনো একটা সমস্যা হয়ে গেছে, কাউকে জিন ধরেছে, চলে গেল ওঝার বাসায় যে আমার সন্তানকে জিন ধরেছে এখন ঝাড়ো, তাই না? এইরকম করে। তো এই যে দোয়াগুলো আপনি পড়েন যে কোনো কিছুই লাগবে না, আপনাকে কারো কাছে যাইতেই হবে না। আপনি যাবেন ওঝার কাছে, আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো গণকের কাছে যায়, গিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে যে আচ্ছা বলেন তো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাঈনা লাইলা, 40 দিন তার কোনো ইবাদতই কবুল হবে না। আসসালাম আরেকটা হাদিস আছে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তার ভালো এবং মন্দ কথা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা আলা উনজিলা মুহাম্মদ, তাহলে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাযিল হয়েছে এটা কি সে অবিশ্বাস করলো। তাহলে চিন্তা করেন এই যে বাংলাদেশে যেগুলা ওঝা টোঝা রয়েছে এরা সব ভণ্ড,
এদের কাছে জিন আছে, এরা সবসময় কুফরি কালাম করে, যার কারণে জিন তাদের কাছে থাকে। যার কারণে কি জিন তাদের কাছে থাকে, তাহলে জিন থাকবে না। জিনকে তারা সবসময় সন্তুষ্ট করে, যার কারণে এদের কাছে জিন থাকে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই দোয়াগুলো আপনি পড়বেন, তাহলে কি হবে, জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বা জাদুটনা আপনার কাজে লাগবে না। এরপরে 11 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বাড়ি থেকে যখন আপনি বের হবেন এই সময় দোয়া করা। দেখেন বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন বাসা থেকে বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি হবে, এই যে মনে করেন আপনি চাকরিতে গেলেন বা কোথাও গেলেন বা সফরে গেলেন, আপনার বাসাটা 2 দিন 4 দিন পরে থাকলো, এইভাবে আসে আপনি বাসা থেকে চলে গেলেন, আপনি যদি এই দোয়াগুলো পড়ে বাসা থেকে বের হন, তাহলে শয়তান ওই বাড়িতে আর প্রবেশ করবে না, ওই বাড়িতেই আর ঢুকবে না। আর যদি না হলে শয়তান দেখবেন যে আপনার বাসায় আস্তানা করে, কারণ যেই জায়গায় ফাঁকা থাকে বা এমনিতেই পড়ে থাকে ওই জায়গাগুলোতে শয়তান গিয়ে আশ্রয় নেয়। তো আপনি যখন এইভাবে দোয়া পড়বেন তখন কি ফেরেশতা বলবে, কুফি তাউকি তাওয়া তানা আনিশ শয়তান, তোমাকে নিরাপদ, তুমি নিরাপদ হয়ে গেলে, তোমাকে হেদায়েত করা হয়ে গেলে, তুমি হেদায়েত পেয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে, এবং শয়তান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আপনি যখন বাসা থেকে বের হবেন এই দোয়া পড়বেন, এখন আল্লাহ আপনাকে হেফাজত করবে, বলবে যে কুফি তাউকি তাওয়া তানা আনিশ শয়তান, তুমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হলে, তুমি নিরাপদ হয়ে গেলে শয়তান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে দেখেন এই যে দোয়াগুলো, এই দোয়াগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সালাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। দেখেন সালাতে যখন আপনি আসবেন ওই সময় শয়তান কিন্তু ধোঁকা দেয়, ওই শয়তানের নাম হচ্ছে খিনজিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই তুমি কাছে আসবে তখন কারণ তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থুথু করে দিবা, তাহলে শয়তান তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো আমাদের পড়তে হবে। আরেকটা দোয়া আছে দেখেন গুরুত্বপূর্ণ যেটা দোয়া, সেটা হচ্ছে যে সকালে অথবা সন্ধ্যায় আপনি বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে কোনো জায়গায় আপনি কোনো একটা অন্য গ্রামে গিয়েছেন, ওই জায়গায় আপনি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে কোনো কিছু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জিন শয়তান থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে, বিচ্ছু থেকে শুরু করে, কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। এক সাহাবীকে এক বিচ্ছু আছে, বিষাক্ত জিনিস এসে কামড় দিয়েছে, তো আল্লাহ রাসূলের কাছে এসে ঝাড়তে, তো আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি রাতে এটা পড়তা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে এই বিচ্ছু কেন কোনো কিছু তোমার আর কোনো ক্ষতি করতে পারত না। এই কারণে যে কোনো অফিসে আপনি গিয়েছেন, প্রবেশ করে আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখন এখান থেকে বাসায় যাবেন, সালাম দিয়ে ঢুকবেন, ঢুকার পরে বাসায় ঘরে ঢুকে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যতক্ষণ আপনি রুমে থাকবেন বা বাসায় থাকবেন কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারে। সাপও থাকতে পারে, থাকে না বাসায় অনেক সময়, ওই সাপ আপনাকে রাতে কামড় দিতে পারে বা দিনেও কামড় দিতে পারে, পারে কিনা। তো আপনি যখন এটা পড়বেন তখন আপনি হেফাজত হয়ে গেলেন, আল্লাহ এখন আপনাকে হেফাজত করবে, কোনো কিছু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে। তাহলে চিন্তা করেন মুসলিমদের জন্য কত বড় হাতিয়ার রয়েছে, কিন্তু আমরা এই দোয়াগুলো পড়ি না, জানতেও চাই না, আমলও করতে চাই না। এইরকম একটা আমাদের অবস্থা হয়েছে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনি যেই জায়গায় যান না কেন, একটা বিয়ে বাসায় গেছেন, ওইখানে গিয়ে খাড়া হয়ে যান, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যেই জায়গায় গেন, সফরে গিয়েছেন এক গ্রাম থেকে বা দিনাজপুর থেকে ঢাকায় গিয়েছেন, ওখানে পৌঁছেছেন, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে আমি আল্লাহর পূর্ণ কালিমার দ্বারা তার সৃষ্টির সকল যে অনিষ্ট আছে এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছে, কারণ আপনি আল্লাহর আশ্রয়ে চলে যাবেন, এখন আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই কারণে সম্মানিত উপস্থিতি এই দোয়াগুলো আমাদের পড়তে হবে। আরেকটা দোয়া রয়েছে দেখেন সকাল সন্ধ্যায় পড়বেন, সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইয়াহদুরুন। এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে শয়তান আর আপনার কাছে আসতে পারবে না, শয়তান আর আপনার কাছেই আসতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইয়াহদুরুন। এই দোয়াগুলো আপনারা হিজতুল মুসলিম বা যে কোনো শায়খের যে দোয়ার বইগুলো আছে এই বইগুলোতে আপনারা পাবেন। এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন, মুখস্থ করা খুবই জরুরি। অনেকে বলে মুখস্থ হয় না, কেন মুখস্থ হবে না? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন ধীরে ধীরে পড়তে থাকেন, এমনিতেই মুখস্থ হবে, অবশ্যই মুখস্থ হবে। সাহাবারা তো বেশিরভাগই দেখেন অনেকে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছে, অনেকে 30 বছর 40 বছর 50 বছর এই সময় ইসলাম গ্রহণ করেছে, তারপরও অনেকে দেখেন কোরআনের হাফেজ হয়ে গেছে, অনেকে কত বড় বড় আলেম হয়ে গেছে, আর আপনি সামান্য দোয়াগুলো মুখস্থ করতে পারবেন না, এটা একটা কথা হইলো। এই কারণে সম্মানিত উপস্থিতি এই দোয়াগুলো কি করবেন, মুখস্থ করে নেবেন। এরপরে আসি দেখেন বদ নজর। বদ নজর
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনু হাক্কুন, বন নজর এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। এটা কি সত্য? ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরি সাবাকালহু আইন, আল্লাহর তকদিরকে কোনো কিছু যদি পরিবর্তন করে দিতে পারতো তাহলে বন নজর পারত। তাহলে বন নজর এটা কত খারাপ জিনিস আপনি একটু চিন্তা করেন। এখানে বন নজর এটা খুবই ভয়াবহ। বন নজর যে কোনো সময় লাগতে পারে। আপনার নিজের শরীরে আপনার নিজের বন নজর লেগে যাইতে পারে। আপনি এমনিতে আছেন, আপনার শরীরটা দেখতেছেন যে বাহ আমার শরীরটা তো অনেক সুন্দর হয়েছে, বা আপনার সন্তানকে আপনি দেখতেছেন যে আমার সন্তানটা তো খুবই সুন্দর, এই যে কথাটা বললেন আপনার সন্তানের উপর আপনার বন নজর লেগে যাইতে পারে। এই কারণে আপনাকে কি বলতে হবে? মাশাআল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে হবে। বা বারাকাল্লাহু ফিকুম, এইভাবে বলতে হবে। বারাকাল্লাহু লাকা, এইগুলা বলতে হয়। অনেকে বলে না, বাগানে গিয়েছে, গিয়ে বলছে আমার বাগানে এত ভালো ফল হয়েছে, এই যে কথাটা বললেন এটা বলা যাবে না। এই কথা সূরা কাহাফের মধ্যে রয়েছে, যারা বাগানে গিয়েছে তারা মাশাআল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলেনি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। চিন্তা করেছেন? এই কারণে বন নজর যে কোনো, নিজের স্বামী নিজের স্ত্রীর উপর বন নজর লাগতে পারে, নিজের স্ত্রীর বন নজর নিজের স্বামীকে লেগে যাইতে পারে যে আমার স্বামীটা এত স্মার্ট এত সুন্দর, এই কথা শুধু বললো বন নজর লেগেছে। বুঝতে পারছেন? লেগে যাইতে পারে যে কোনো সময়। এই কারণে কি বলতে হবে? আপনার নিজের বন নজর নিজে লেগে, আপনি আয়নাকে দেখছেন না আমি এত সুন্দর, এটা বললেন বন নজর লেগে। আপনাকে কি বলতে হবে? এই কারণে আয়না দেখার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, এই দোয়াটা পড়তে হবে। হে আল্লাহ, তুমি আমার চেহারাকে যত সুন্দর করেছো আমার চরিত্রটাকে এর চাইতে বেশি সুন্দর করে। তাহলে দেখেন আল্লাহ রাসূল কি বলছে? বন নজর এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বন নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। কোথায়? কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর উটকে পাতিলে এনে পরে দিতে পারে, কারণ উটের উপরে যখন বন নজর লাগবে ওই উটকে জবাই করতে হবে, পাতিলে চলে আসে। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের যত মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এর চাইতে বেশি মানুষ মৃত্যুবরণ করে বন নজরের প্রভাবে। এই হাদিসগুলো আপনার ভাবে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আবু দাউদে রয়েছে। এই হাদিসগুলো আমি আর আরবিতে বলছি না, কারণ সময় যেহেতু কম। তো যেই কথা বলেছিলাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এতটা ভয়াবহ বন নজর, মানুষের খারাপ দৃষ্টিটা কতটা ভয়াবহ। এই কারণে সব সময় কি করতে হবে? কাউকে দেখলে বলেন যে মাশাআল্লাহ বা বারাকাল্লাহ, এইগুলা আপনি বলেন। আপনার সন্তানকে কি বলতে হবে? মাশাআল্লাহ বলেন। কিন্তু এই কথা বলা যাবে না। একজন মহিলা হয়তো দেখে গেছে যে আপনার বাচ্চারা এত সুন্দর দুধ খাচ্ছে, এই যে কথাটা বললো বন নজর লেগে যায়, মাশাআল্লাহ বলে। তাহলে বন নজর বিভিন্ন ভাবে লেগে যাইতে পারে। ব্যবসা বাণিজ্যে বন নজর লাগলো, এখানে বন নজর বিভিন্ন ভাবে লেগে যাইতে পারে। দেখেন একটা হাদিস আপনাকে বলি, ও তার আগে একটা বলি। দেখেন যে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিল, 7টা সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে তাদের সন্তানদেরকে পাঠাচ্ছে, এটা আপনারা পাবেন সূরা ইউসুফের মধ্যে 67 নম্বর এবং 68 নম্বর আয়াতে। যখন পাঠাচ্ছেন তিনি তার সন্তানকে বলতেছে তোমরা যখন তোমরা মিশরে প্রবেশ করবা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবা না, আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবা। কেন? তাদের সন্তানরা অনেক বেশি সুদর্শন ছিল, মানুষের বন নজর লেগে যাইতে পারে। যখন একসঙ্গে 7 ভাই মনে করেন আসবে, বা সুন্দর লোক যদি একসঙ্গে 4-5টা আসে, মানুষ দেখবে হায় ভাবি এরা এত সুন্দর রে, দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাবে। তো তিনি বলতেছেন যে তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবা যখন তোমরা মিশরে প্রবেশ করো। কেন? তোমাদের বন নজর লেগে যাবে। সূরা আপনারা এটা হাফেজ ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি তার ইবনে কাসিরের 2য় খণ্ডের 485 নম্বর পৃষ্ঠায় এটা আপনারা পাবেন। এখানে বলেছেন যে বন নজর যেন না লাগে, এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছে যে তোমরা যখন মিশরে প্রবেশ করবা আলাদা আলাদা দরজা দিয়ে যাবা, এক দরজা দিয়ে একই সঙ্গে যাবা। কারণ সুদর্শন পুরুষকে দেখে আশ্চর্য। দেখেন ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য, মেয়েরা তাকে দেখে হাত কেটে ফেলেছে, এত সুদর্শন, মেয়েরা দেখে হাত কেটে ফেলেছে। চিন্তা করেন যে হায় বাপ কি দেখলাম আমরা, এইরকম সুদর্শন। আর নবীরা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। চিন্তা করেছেন সুদর্শন পুরুষ কাকে বলে? দেখেন যাদের দাড়ি ছিল, নবীদের দাড়ি ছিল না। আর আমাদের বাংলাদেশে সুদর্শন পুরুষ একজনকে ঘোষণা দিয়েছে এডলফ খান নাকি, না দেখতে হিজড়ার মতো, ও নাকি সুদর্শন পুরুষ। চিন্তা করেন, এটা দেখতে চাল চলন সম্পূর্ণ হিজড়ার মতন, হাঁটাহাঁটি করতেছে, ওকে বাংলাদেশে সুদর্শন পুরুষ বানিয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে কোন ভাবে শয়তানের কার্যক্রম এই বাংলাদেশে চলতেছে। এটা হিজড়া মার্কা লোককে ওকে সুদর্শন পুরুষ বানিয়ে দিয়েছে। আর সুদর্শন পুরুষ খুঁজে পায় না বাংলাদেশে। তাহলে এইভাবে সমকামিতা, জেনা ব্যভিচারকে আমাদের দেশে প্রমোট করা হচ্ছে। বুঝতে পারছি? তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন সুন্দর মানুষ তখনই হয় যখন তার মুখে দাড়ি থাকে। একটা পুরুষের সৌন্দর্য হচ্ছে তার দাড়িতে।
এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি যায়্যানা রিজালা বিল্লুহা, ওই আল্লাহর হামদোসানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলঙ্কিত করেছেন কিসের? দাড়ি। তাহলে এই দাড়ি হচ্ছে পুরুষের অলংকার, পুরুষের সাজসজ্জা। আর আপনি যখন দাড়ি কাটবেন তখন আপনি হিজড়া হবেন, তখন আপনি মহিলা হবেন। একটা মহিলার মুখে দাড়ি থাকে না, আপনারও নাই, তাহলে কি হলেন আপনি বলেন? এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যারা দাড়ি রাখে না এটা হচ্ছে কাবিরা গুনাহ, দাড়ি রাখা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত আপনি দাড়ি কাটতেই থাকবেন আপনার আমল নামায় গুনাহ লিখতে থাকা হবে। এটা হচ্ছে পাপের জারিয়া। আপনি কি বললেন? যারা যুবক আছে তাদেরকে সাবধান করছি, পাপ আপনার আমল নামায় লিখতে থাকা হচ্ছে। আপনি কি মনে করতেছেন? একটা মানুষ সিগারেট খেলো, ফেলে দিল, বাস এতটুকু এখান থেকে এরপরে আর লেখা হবে না গুনাহ। জেনা করলো, ওইখান থেকে জেনার গুনাহ লেখা ওইখান থেকে শেষ। আর আপনি দাড়ি কাটতেছেন মানে সবসময় আপনার আমল নামায় গুনাহ লিখতে থাকা হচ্ছে। আপনি কি মনে করেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন যে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বন্য নজর এটা হচ্ছে হক। একটা হাদিস দেখেন, এখানে দেখা ইবনে মাজার 1160 নম্বর হাদিস, সাহাল ইবনে হুনাইফ থেকে হাদিসটা বর্ণিত। সাহাল ইবনে হুনাইফ উনি গোসল করতেছিলেন, তো পাশে আমির ইবনে রাবিয়া তিনি দেখে বলছে, হায় সর্বনাশ, তোমার মতো সুদর্শন, আমি এমন সুদর্শন, তুমি এত সুন্দর, এরকম মেয়েকেও দেখেনি, ঘরের ভিতর নারীকেও এত সুন্দর দেখেনি যত তুমি সুদর্শন। এই যে কথা বলে গেছে, বন্যজল লেগেছে, সাডাম করে তিনি পড়ে গেছে, ওই জায়গায় পড়ে গেছে। দেখেন তাহলে বন্যজল বলার সঙ্গে সঙ্গে ওই জায়গায় পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা বলেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলছেন যে আলামা আহাদুকুম ইয়াকতুলু আখাকুম, আচ্ছা তোমরা কেন তোমাদের আরেক ভাইকে হত্যা করতে চাও? রাসূলের কথাটা দেখছেন? তাহলে এই বন্যদের মাধ্যমে ওই মারা যাইতেও পারত। আল্লাহ রাসূল এই কারণে বলছেন যে তোমরা কেন একজন আরেক ভাইকে হত্যা করতে চাও। এখন এরপরে আল্লাহ রাসূল কি বললেন? ওই রাবিয়াকে ডাকলেন, ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উযু করালেন। এই কারণে কারো যদি বদনজর লেগে যায় আর আপনি যদি জানতে পারেন যে তার মাধ্যমে বদনজর লেগেছে, তাহলে কি করতে হবে? একটা বড় পাত্র নিতে হবে। ওই জায়গায় সে আগে উযু করবে, উযু করার মতো উযু করবে, এরপরে সে কুলি করবে, কুলি করে ওই পাত্রেই পানিগুলো রাখবে, এরপরে তার মুখমণ্ডলটা পুরাটা ধুইবে, এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কোণই পর্যন্ত ধোবে, ডান হাত দিয়ে বাম হাতের কোণই পর্যন্ত ধোবে। ধোয়ার পরে এখান থেকে এই পুরাটা এখান থেকে সে কি করবে? ধুয়ে নিবে ডান হাতটা, আবার বাম হাতটা এখান থেকে সে পুরাটা কি করে নিবে? ধুয়ে নিবে কবজি পর্যন্ত, এই কোণই পর্যন্ত এখান থেকে ধুয়ে নিবে। ধুয়ে নেওয়ার পরে সে কি করবে? ডান পা এখান থেকে সে পুরাটা ধুবে, টাকনু পর্যন্ত এখানে ধুবে, আবার বাম পা ওটা ধুবে। ধোয়ার পরে এই পানি দ্বারা তাকে কি করতে হবে? তার মাথার পিছনে ঢালতে হবে। পুরা শরীরে ঢাললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তো ওইভাবে যখন সাহাল ইবনে হুনাইনকে ওইভাবে কি করা হলো, রাবিয়াকে বললো যে তুমি এইভাবে করো, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার পিছন দিয়ে পানি ঢালতে বললেন, এরপরে উনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এইভাবে কারো যদি বন্যজল লাগে আপনি জানতে পারেন, তাকে অবশ্যই আপনাকে উজু করতে। অনেকে উজু করতে জানেন না, আমার লাগেন, আপনি উজু করলে কি সমস্যা? আপনি ওইভাবে উজু করেন, তারপরে মাথায় পিছন দিয়ে কি করতে হবে? পানি ঢালতে হবে। এরপরে আসুন দেখেন আরো কয়েকটা বলি, যে কারো যদি এইরকম হয় জানা যায়নি যে সে ব্যক্তি মানে কার বন্যজল লেগে গেছে, তো তাকে তখন কি করতে হবে? পানি নিতে হবে, বা কোনো আলেমের কাছে আপনি গেলেন, গিয়ে ওই জায়গায় তিনি ঝাড়ফুঁক করবেন। কি করবেন? ঝাড়ফুঁক, কোনো একটা পানি নিল বা কোথাও, বা জাইতুনের তেল নিল, যেগুলাতে অনেক বেশি কার্যক্রম হয়, বা জমজমের পানিতে, এগুলাতে ঝাড়ফুঁক করা ভালো। বা এমনি সাধারণ পানিতে নেন, ওই জায়গায় আপনি কি করবেন? দম বলবেন, বা সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আরো কিছু রুকাইয়ার আয়াত আছে, এই আয়াতগুলো আপনি পড়ে ওই জায়গায় ফু দিবেন। ফু দিয়ে ওই পানি দিয়ে ওই ব্যক্তিকে গোসল করালে, এইভাবে নিয়মিত গোসল করালে তার বন্যজল যেটা আছে ওটা কেটে যাবে। এই কারণে এইভাবে কি করতে হয়? বন্যজল করতে হয়। এছাড়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই যে আয়াতগুলো, এই যে দোয়াগুলো রয়েছে, এগুলা পড়া। আরেকটা দোয়া রয়েছে যে বন্যজলের ক্ষেত্রে আল্লাহ সাল্লাম এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সাল্লাম বলেন কাগজ বন্যজল লাগে তাহলে এই দোয়াটা পড়তে হবে। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লামকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি? বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি আও হাসিদিন নাফসিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটা পড়ে আপনি কি করবেন? তাকে ঝাড়ফুঁক করবেন। এইভাবে দিয়ে আপনি কি করবেন? তাকে উজু করালেন বা গোসল করালে, তাহলে ধীরে ধীরে 1 দিন 2 দিন 7 দিন যাবত বন্যজল তার কেটে যাবে। তো বন্যজলের ক্ষেত্রে বা জাদুর ক্ষেত্রে দেখেন, জাদুও যদি কাউকে লাগে তাহলে অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাহলে কি করতে? যে 7টা বড়ই পাতা নিতে বলেছেন। কি বলেছেন? 7টা ফুল গাছ বা বড়ের যে পাতা রয়েছে
এই বরের পাতাগুলো আপনি কি করবেন, গরম পানিতে দিবেন, মানে অর্থাৎ জাল দিয়ে ওগুলা দেওয়ার পরে ওই পানিটা আপনি পুরাটাই নিবেন, নিয়ে ওইখানে এখন আপনি রুকুইয়া করবেন সূরা ইখলাস, ফালাক, নাস, আরো আয়াতুল কুরসি আছে, সূরা বাকারা আয়াতগুলো, আরো যে দোয়াগুলো বললেন এগুলো আপনি পড়বেন, পরে ওই পানি দিয়ে আপনি নিয়মিত গোসল করবেন। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার যে জাদুটা, এই জাদুটা আপনার কেটে যাবে। কারণ বড়ই পাতার অনেক গুরুত্ব রয়েছে। মানুষ যখন দেখেন একটা ব্যক্তি মারা যায় তখন বড়ই পাতা দিয়ে গোসল দিতে হয় কিন্তু। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এই চিকিৎসাগুলো আমাদের করতে হবে। এতে কি হবে, বদনজর যেটা আছে ওটা কেটে যাবে। বিশেষ করে সূরা ইখলাস পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, এই সূরা ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবে। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বাকা আদখুলাল জান্নাহ, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকবার দেখেন, একটা হাদিস বলে শেষ করে দেই যে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর সাল্লাম হাঁটতেছেন, ফাসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসলেন, ইকরা কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবা বলছেন ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন ওয়ামা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। হাদিস এইভাবে আছে। মানে সূরা ইখলাসের গুরুত্ব অনেক বেশি। দেখেন একটা হাদিসে রয়েছে দারামির মধ্যে সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু বাইতুন ফি খাসাফিন ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। 10 বার কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান ক্বারা ইশরা মাররা, যে ব্যক্তি 10-20 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে 10-20টা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আবার এভাবে 30 বার পড়েন, আল্লাহ আপনার জন্য জান্নাতে 3টা ঘর নির্মাণ করবে। একবার পাঠ করলে 10 বার পড়লেন একটা ঘর নির্মাণ হবে, 20 বার পড়বেন 2টা ঘর নির্মাণ হবে, 30 বার পড়বেন 3টা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে নির্মাণ করবে। আপনি কি চিন্তা করেছেন যে একটা দুনিয়াতে একটা ঘর নির্মাণ করার জন্য, একটা বাড়ি নির্মাণ করার জন্য আমাদের কত পরিশ্রম করতে হয়? আপনি চিন্তা করেন, একটা মানুষের সারা জীবনের সাধনা, যেটা আমি যদি ভালো বাড়ি তৈরি করতে পারতাম। আর জান্নাতের ঘর একটা ইট হবে স্বর্ণ দ্বারা, আর একটা হচ্ছে রূপা দ্বারা। তাহলে জান্নাতটা কত বেশি দামি আপনি চিন্তা করতে পারছেন? তাহলে আপনি যদি 5 মিনিট হয়তো লাগবে সূরা ইখলাস 10 বার পড়েন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। চিন্তা করেছেন? তাহলে এই যে আমলগুলো, এগুলা আমল আমাদের করা উচিত। রাতে যখন ঘুমাবেন সূরা মুলক পাঠ করে ঘুমাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এগুলো পড়ি না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না সূরাতাল মিনাল কুরআনি 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআনের মধ্যে 30 আয়াতের একটা সূরা রয়েছে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হয়েছিল হাত্তা গুফিরা লাহু, এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আর সেটা হচ্ছে কি? সূরা মুলক। সহিহ হাদিস এগুলা। এখানে রাতে এগুলা পড়ে ঘুমাবেন। সম্মানিত উপস্থিতি, এসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনে এবং রাতে সকাল সন্ধ্যার যে জিকির আজকার গুলো রয়েছে এগুলা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে মানুষের যে বদনজর, এই বদনজর থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।